ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হায়ের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে তবাই একালিফ টান। কারণ আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার 1 নং সূত্রের মধ্যে পাইছি পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তাহলে এখানে লক্ষ্য করেন, এই যে খাড়া জবর দেখা যায়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। সুতরাং কোরআন কারিমের মধ্যে দেখেন হায়ের মধ্যে খাড়া জবর আছে না নাই? জি আছে। হাযিহি, জির মধ্যে কোনো টান নাই, কারণ এটা কি? এটা হচ্ছে হরকত। এটা 10 সূত্রে কোরআন শিক্ষার পহেলা পৃষ্ঠার মধ্যে আছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কইয়া পড়িতে হয়, এই জন্য জিয়ের মধ্যে কোনো টান নাই। আবার হিয়ের মধ্যে টান আছে। হাযিহি, এই হিয়ের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে সেলায় কসিরা একালিফ টান। মধ্যে সেলা কসিরা একালিফ পরিমাণ টান। এটা কিভাবে বুঝলেন? কয় নং সূত্র? এটা হচ্ছে 6 নং সূত্র। হায়া জমির আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলায় কসিরা বলে। আচ্ছা, এখন আপনি বলেন তো, এটা যে হায়ে জমির কিভাবে বুঝলেন? হায়ের নিচে খাড়া জবর। যে কোনো জায়গায় হা থাকলে ওইটার নিচে খারাজের থাকলে কি হায়ে জমির হবে? না, মানে শব্দের শেষে। হ্যাঁ, এই কথাটা তো উল্লেখ করতে হবে যে হুজুর শব্দের শেষে যেই গুলহা আসে ওই গুলহার মধ্যে হয় খারাজের থাকবে অথবা উল্টা পেশ থাকবে। সেটাকে কি বলে? এইরকম হায়ে জমির যত জায়গায় থাকবে, হায়ে জমিরের আগে পরে যদি কোনো সাকিন না থাকে তখন সেটা মধ্যে সেলায় কত আলিফ টানতে হবে? এক আলিফ। কসিরা শব্দের অর্থ কি? ছোট অথবা খাটো। হ্যাঁ, হাযিহি জাহান্নামুল্লাতী, জিমের উচ্চারণ কেমন হবে? জিমের উচ্চারণ শক্ত। জাহান, এখানে কি হইছে? এটা হচ্ছে ওয়াজিব গুন্না। কারণ 10 সূত্রে কোরআন শিক্ষা যে বইটা আছে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ওয়াজিব গুন্না। কাকে বলে বলেন? হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। জাহান্নাম
জাহান্নামুল্লাতী, তি এর মধ্যে কোনো নিয়ম আছে না নাই? জাহান্নাম মুল্লাতে, এখানে তো হ্যাঁ আছে হুজুর। কোন নিয়ম? জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন। কারণ এক নং সূত্রের মধ্যে শিখছিলাম, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমের যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন থাকবে তত জায়গায় কত আলিফ পরিমাণ টান? এক আলিফ পরিমাণ। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম, কুং এর মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে নুন সাকিনের ইকফা। কয় নং সূত্র? এটা হচ্ছে 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে ইকফা বরাবর নিচের দিকে যদি তাকায় কয়টা হরফ দেখা যায়? ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো দালো জা সিন শিন সাদ দাদ ত য ফা কফ কাফ, আছে না নাই? জি আছে। এইবার তাকায় দেখেন কোরআন কারিমের মধ্যে নুন সাকিনের পরে তা আইসা গেছে। এবার ইকফার দিকে তাকান, ইকফার 15টা হরফের প্রথম নম্বর যে হরফটা, এটার নাম কি বলেন? তা। তাহলে দেখেন ইকফার প্রথম হরফটা কিন্তু নুন সাকিনের পরে আইসা গেছে, যার কারণে এখানে ইকফা হয়ে গেছে। ইকফা মানেটা কি? ইকফা হচ্ছে গুন্না, সেটা স্পষ্ট করে পড়তে হবে। কুং, এই যে নাকের মধ্যে গুন্না করলাম, এটার নাম কি? এটাই হচ্ছে গুন্না। ইকফা অথবা গুন্না। ইং কুং তুম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? জি আছে। মিম সাকিনের ইছার, কারণ মিমের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। কয় নং সূত্র এটা? মিম সাকিন হচ্ছে 10 নং সূত্র। 10 নং সূত্রের মধ্যে আছে মিম সাকিনের হুকুম হইল 3টা। ইকফা, যদি মিম সাকিনের পরে বা আসে তখন ইকফার গুন্না, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামের গুন্না, আর মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই, মানে ইজহার। ঠিক আছে? তাহলে এখানে দেখেন তো মিম সাকিনের পরে বা অথবা মিম কি আছে? জি না, নাই। তাহলে এটা ইজহার, মানে পরিষ্কার স্পষ্ট করে পড়তে হবে। তুম, তুমের মধ্যে ধরে রাখা যাবে না, তুম বলে ধরে রাখা যাবে না। ঠিক আছে? তুম তু তু, তু এর মধ্যে কি? এটা হচ্ছে পেশের পরে ওয়া সাকিন, এটা হচ্ছে মধ্যে তো বা এক আলিফ টান। এক আলিফ পরিমাণ টান। কয় নং সূত্র এটা? এটা হচ্ছে 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়া সাকিন, ওয়াও জেরের পরে সাকিন, ওয়া। তু আদুন, এই দুনের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে আরজি, 3 আলিফ টান। কিভাবে বুঝলেন? মধ্যে হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে এটা আরজি কয় বলে। নং সূত্র? এটা হচ্ছে 3 নং সূত্র। হ্যাঁ, মদের হরফটা এখানে কি? মধ্যে হরফে যে পেশের পরে ওয়া সাকিন। হ্যাঁ, তো মদের হরফের পরে হরফ নুনের মধ্যে ওয়াকফ মানিটা কি? ওয়াকফ শব্দের অর্থ কি? ওয়াকফ হচ্ছে থেমে যাওয়া, দম ফেলে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আয়াতটা একবার সুন্দর করে পড়ার চেষ্টা করব সুর দিয়ে, আপনিও সুর দিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। মাইক্রোফোন বন্ধ করেন। আরেকজন, সালমা কই? সালমা না, শরীফা খুলছেন। শরীফা বলেন। হ্যাঁ, শরীফা মাইক্রোফোন খুলছেন না? হ্যাঁ হ্যাঁ। ইসলাউহাল
ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। ইসলাউ, ইস কোন নিয়ম? ইসটা হরকত সদটা মোটা হবে। হ্যাঁ, সোয়াদ মোটা হবে। ইস লাউ, লাউ এর মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। কিভাবে বুঝলেন? জবরের বাম পাশে জবরওয়ালা ওয়াও। কি জবরের বাম পাশে জবরওয়ালা কি কয়? কি কয়? জবরের বাম পাশে যজমালা ওয়াও। 4 নং সূত্রের মধ্যে শিখছি জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে যজমালা ইয়া যদি এই রকম দেখতে পাই তখন লিনের হরফ হয়ে যায়। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইস লাউ, লাউ হাল, হালের মধ্যে কোন নিয়ম? হাল হচ্ছে হরকত। হাল হয়ে গেছে হরকত। হাল ইয়াও, ইয়াও ইয়ার মধ্যে লিনের হরফ। এইটাও হুজুর লিনের হরফ। ইয়াউমা বিমা, বিমা মায়ের মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ, এক আলিফটা। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় এক আলিফ পরিমাণ টান। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম, কুং এর মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইকফা। কিভাবে বুঝলেন? নুন সাকিনের পরে ইকফা হরফ, পূর্ব হরফে তা আসছে। যে হুজুর নুন সাকিনের হুকুম হলো 4টা, 4টার মধ্যে 4র্থ নম্বর হলো ইকফা। ইকফা বরাবর নিচের দিকে তাকাইলে 15টা হরফ দেখা যায়। 15 হরফের প্রথম হরফটার নাম কি বলেন তো? তা। তা, তা, এই যে তা। এইবার কোরআন কারিমের মধ্যে যদি যাই দেখেন নুন সাকিনের পরে তা আছে না নাই? জি হুজুর। এই জন্য ইকফা হয়ে যাবে, মানে গুন্না কইরা পড়া লাগবে কুনতুম। এই দেখেন এখানে একটা মিম সাকিন আছে না নাই? আছে হুজুর। মিম সাকিনের কোন নিয়ম? মিম সাকিনের ইজার। কারণ মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। একটু আগে আমরা পড়ছিলাম 10 নং সূত্রে যদি মিম সাকিনের পরে বা অথবা মিম আইসা যায় তাহলে গুন্না হয়ে যায়, আর বা আর মিম যদি না আসে তাহলে গুন্না হয় না। সেখানে ইজহার মানে স্পষ্ট হয়ে যায়। কি হয়? কি হয়? স্পষ্ট হয়ে। কুনতুম তাকফুরুন, এই রুনের মধ্যে কোন নিয়ম? মদারজি, 3 আলিফ পরিমাণ টান। কারণ পেশের পরে ওয়াও সাকিন, মদের হরফের পরে নুনের উপর ওয়াকফ। যে হুজুর মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা ওয়াকফ করছি, এই জন্য মদারজি, 3 আলিফ টান। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। পড়েন। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। মাইক্রোফোন বন্ধ করেন। এইবার কে বলবেন? আমি বলবো। সালমা বেগম বলেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم কোন নিয়ম? লিনের হরফ জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ হইলে
তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নং সূত্র। মাশাআল্লাহ, 4 নং সূত্রের মধ্যে পড়ছিলাম। লিনের হরফ কয়টা? লিনের হরফ 2টি। জবরের বাম পাশে জজমলা ওয়াও আর জবরের বাম পাশে জজমলা ইয়া, দুইটা হইল লিনের হরফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় এইরকম লিনের হরফ আসবে তত জায়গায় ধীরে ধীরে পড়তে হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে, তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। আল ইয়াউমা নাখতিমু, নাখতিমু কোন টান আছে না নাই? হরকত। হরকত 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় কি পাইছিলাম? এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে দেখেন, নাখতিমু আলা লম্বা টান দিলাম কেন? কেন? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্র, দ্বিতীয় দফা। 2 নং সূত্র আছে। আবার মদের হরফের মদের হরফের পরের হরফে পৃথক শব্দ লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। তাকে মধ্যে মুনফাসিল বলে। কি বলে বলেন? তাকে মুনফাসিল বলে। হ্যাঁ, এইবার আসেন, এইবার দেখি কোরআন কারিমের সঙ্গে মিলে কিনা। আলা, এখানে মদের হরফ কোনটা বলতে পারেন? মদের হরফ এই খারা জবরের ভিতরে মদের আলিফ লুকানো আছে। হ্যাঁ, খারা জবরটা কিন্তু লামের উপরে। হ্যাঁ, তো খারা জবরের ভিতরে একটা আলিফ লুকায়িত আছে, এইটাই হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে আইসা লম্বা হামজা আছে না নাই? আছে। এই জন্যই এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। আলা আফওয়াহিহিম, ওয়ার মধ্যে টান আছে না নাই? কারণ জবরের পরে আলিফ। কয় নং সূত্র? 1 নং সূত্র। আফওয়াহিহিম, হিমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার, বাউলাই মিমুলাই গুন্নাওলাই। মাশাআল্লাহ। ওয়া তুকাল্লিমুনা, ওয়া তুকাল্লিমু, এতটুকুন পর্যন্ত কোন নিয়ম? হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আর তুকাল্লিমুনা, নায়ের মধ্যে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। যে হুজুর একটু আগেই তো আমরা বললাম মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। এইবার দেখি মিলে কিনা কোরআন কারিমের মধ্যে। আসেন, এই দেখেন জবরের পরে আলিফ দেখা যায়, এটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফে আলাদা শব্দে আইদিহিম আরেকটা শব্দ, তুকাল্লিমুনা একটা শব্দ, আইদিহিম আরেকটা শব্দ। আরেকটা শব্দ মানে পরের শব্দের শুরুতে লম্বা হামজা আসার কারণে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে, এটাকে মধ্যে মুনফাসিল বলে। ওয়া তুকাল্লিমুনা আইয়ের মধ্যে কি? লিনের হরফ। আইদিহিম, আইদি, দি এর মধ্যে 1 আলিফ টান তো ভাই। জেরের পরে ইয়া সাকিন। কয় নং সূত্র? 1 নং সূত্র। আইদিহিম, হিমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার, বাউলাই মিমুলাই গুন্নাওলাই। এই তো হইছে। মাশাআল্লাহ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। পড়েন। এই শোনেন, আল ইয়াউমা এরকম কেন? মায়ের মধ্যে টান আছে। আল ইয়াউমা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم জি। আরেকজন কে? আসসালামু আলাইকুম। উম্মে সালমা, হ্যাঁ। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ওয়াতাশহাদু কোন নিয়ম? অতাশহাদু নাকি অতুকাল্লিমুনা? ওয়াতাশহাদু কোন নিয়ম? অতাশহাদু হরকত। এইটা যে হরকত কিভাবে বুঝলেন? এক জবর এক জের এক পেশ হরকত বলে। হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠায় কিন্তু আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ ধীরে ধীরে পড়িতে হয়। করিয়া পড়িতে হয়। হ্যাঁ, কেমনে কেমনে? তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে এবার খেয়াল করে দেখেন, ওয়াতাশহাদু এখানে কোনো টান আছে? জি না হুজুর। তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ধরনের টান নাই। ওয়াতাশহাদু আরজুলুহুম আর কোন নিয়ম? মোটা হবে হুজুর। র যে মোটা হবে কিভাবে বুঝলেন? রয়ের উপরে সাকিন হইলে মোটা র সাকিনের দামে জবর হইলে ওই রকে মোটা করে ফেলতে হয়। সুন্দর করে বলতে পারেন নাই হুজুর। 7 নং সূত্রের মধ্যেই তো এটা আছে। র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে বলেন তো কি বলছি? র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে সে রকে মোটা করে ফেলতে। হ্যাঁ, এইবার দেখেন মিলে কিনা। এখানে র সাকিন হয়ে ডাইনে আলিফ আছে, আলিফের উপর একটা জবর আছে না নাই? জবর আছে। এই জন্য রটাকে মোটা করে পড়তে হবে। আরজুলুহুম, এই যে এখানে মিমের মধ্যে আমি চাপ দিয়ে ধরে রাখলাম, গুন্না করলাম। কেন কেন? মিম সাকিনের ইকফা, মিমের পরে বা আসছে। হুজুর আমরা 10 নং সূত্রে পড়ছি। কয় নং সূত্র? 10 নং সূত্র। আমরা 10 নং সূত্রে পড়ছিলাম মিম সাকিনের পরে যদি মিম আইসা যায় সেটাকে বলা হয় ঈদগামের গুন্না, মানে গুন্না সহকারে পড়া লাগবে, ঠিক না? সরি, এখানে তো বা আইছে। আমরা 10 নং সূত্রের মধ্যে শিখছিলাম যে হুজুর মিম সাকিনের পরে যদি বা আইসা যায় সেখানে ইকফার গুন্না হয়ে যায়, মানে অস্পষ্ট কইরা গুন্না সহকারে পড়া লাগবে। এইবার কোরআন কারিমের দিকে তাকায়া দেখেন মিম সাকিনের পরে বা আছে না নাই? জি হুজুর। এই জন্য এখানে হুম বললে হবে না, হুম বললে তো স্পষ্ট হয়ে যাবে। হুম, ঠিক আছে? জি হুজুর। আরজুলুহুম বিমা, মায়ের মধ্যে টান আছে না নাই? জি হুজুর। জবর পরে আলিফ এক লিফ টান, মধ্যে তাবাই। মাশাআল্লাহ। বিমা কায়ের মধ্যে এক লিফ টান, মধ্যে হুজুর মায়ের মধ্যে যেই নিয়ম কাফের মধ্যেও তাবাই। এই নিয়ম। এই নিয়ম, দুইটার মধ্যে একই নিয়ম। জবরের পরে আলিফ, আবার দেখেন জবরের পরে আলিফ। এরপরে আরেকটা নিয়ম আছে নু এর মধ্যে কত আলিফ? এক লিফ টান। এক আলিফ পরিমাণ টান। এগুলো কয় নং সূত্রের মধ্যে পাইছেন? কথা কয় না, কয় নং সূত্র? 1 নং সূত্র হুজুর। 1 নং সূত্রের মধ্যে আছে মদের হরফ 3টি, ওয়াও আলিফিয়া পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহাকে মধ্যে সবাই বলে। এই 1 নং সূত্রটা গোটা কোরআন কারিমের কত পার্সেন্টকে শুদ্ধ করে দিতে পারে?
50% হুজুর। সুবহানাল্লাহ, 50% শুদ্ধ করে দেয়। দেখেন প্রত্যেকটা আয়াতে আয়াতে মনে হয় যেন প্রত্যেকটা শব্দে শব্দে মধ্যে তবাই আছে, ঠিক কিনা বলেন? জি হুজুর। এই দেখেন এই জায়গাটার মধ্যে মাত্র যেটা বললাম বিমা কানু, এখানে দুইটা শব্দ, বিমা একটা কানু একটা শব্দ, তো এই জায়গার মধ্যে টোটালি তিনটা এসে গেছে। কয়টা এসে গেল? 3টা এসে গেছে। বিমা কানু ইয়াকসিবুন। ইয়াকসিবু, বু এর মধ্যে কি? গুণের মধ্যে হলো মধ্যে আদি 3 আলিফ টান। হ্যাঁ, কারণ এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে আছে। 3 নং সূত্রের মধ্যে কি আছে বলেন তো? মদের হরফের মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, একে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। তাহলে এবার আসেন আমরা যদি আয়াতটা সুন্দর করে একবার পড়ি তাহলে আপনি পড়বেন নি? জি হুজুর। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون. ওয়ালাও কোন নিয়ম? এই বাকিরা মাইক্রোফোন অফ করেন না, বাকিরা মাইক্রোফোন অফ করেন। ওয়ালাও কোন নিয়ম? লিনের হরফ। কারণ জবরের বাম পাশে জজমলা ওয়াও আছে না নাই? এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 4 নং সূত্রে। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া, এই দুইটা লিনের হরফ। লিনের হরফ। লিনের হরফ হ্যাঁ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়ালাউ নাশাউ, উ এর মধ্যে কোন নিয়ম? নাশাউ। হ্যাঁ, শিনের মধ্যে কোন নিয়ম আর কি? শিন, হ্যাঁ। শিনের মদের হরফের পরের হরফে ওয়াকফা, মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা আসলে 3 আলিফ 4 আলিফ টেনে পড়তে হয়। এটা কয় নং সূত্রে? এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 2 নং সূত্র। 2 নং সূত্র। মদের হরফের পরে হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। বলেন তো মুত্তাসিল শব্দের অর্থ কি? একই একই একই, কথা কয় না। আচ্ছা আচ্ছা, একই শব্দে আর কি, একই শব্দে। হ্যাঁ, একই শব্দ। ওয়ালাউ নাশাউ লাতামাসনা, না এর মধ্যে কোন নিয়ম? না হলো মধ্যে তবাই। জবরের পরে আলিফ আছে না নাই? কোন কয় নং সূত্র এটা? 1 নং সূত্র। 1 নং সূত্র মধ্যে লাতামাসনা আলা, লায়ের মধ্যে কোন নিয়ম? এটা হলো মধ্যে মুনফাসিল। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসলে তাকে 3 আলিফ টেনে করতে হয় এবং তাকে মধ্যে মুনফাসিল বলে। এটা কয় নং সূত্র? এটা 2 নং সূত্র। 2 নং সূত্রের দ্বিতীয় ধাপের মধ্যে লেখা আছে মদের হরফের পরে হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এখন এখানে আলা, এখানে তো মদের হরফ নাই। মদের হরফ কি যেন একটা লুকায়িত ছিল খাড়া জবরের মধ্যে। এই খাড়া জবরটা মূলত লামের উপরে। হ্যাঁ, খাড়া জবরটা মূলত কিসের উপর?
লামের উপর। হ্যাঁ, তো লামের উপরে খাড়া জবর, এই খাড়া জবরের ভিতরেই একটা মদের হরফ আলিফ লুকায়িত আছে। লুকায়িত। হ্যাঁ, জি, লুকায়িত আছে। তাহলে কি হবে বলেন? আলা, তিন আলিফ পরিমাণ টান। আ ইউনিহিম, আ ইউনিহিম, বলেন তো এটা ইউনিহিম কোন টান? নেই, হরকত। কোন টান নাই। হিমের মধ্যে কোন নিয়ম? হিমের হলো মিম সাকিন, মিম সাকিনের পরে বাও নেই, মিমও নেই, এটা হলো মিম সাকিনের হুকুমের ইজহার। এই তো হইছে মিম সেকেন্ডের ইজহার, কারণ মিম সেকেন্ডের পরে বাও নাই, মিম নাই। ফাস্তাবাকুস, ফাস্তাবাকুন নিয়ম। ফা হলো মধ্যে তবাই, মায়ের খাইছেন নি? মায়ের আলিফ। মায়ের একটা তো মারিত পড়তো না। ও না না, সরি, সিনকে টাচ করেছে। ফার্স্ট এটা হলো হরকত। ফাস্তাবাকুস সিরাসি, সি সি সোয়াদের উচ্চারণ কি মোটা না চিকন? এটা মোটা। সিরা, সিরা, র, র এর মধ্যে র হলো রয়ের উপরে জবর আছে, তাই এটাকে মোটা করে পড়তে হবে। সিরাতা, সিরাতা ফাআন্না, আন্নার মধ্যে কোন নিয়ম? আন্না হলো হরকতের পরে নুন সাকিন, নুন হরকতের পরে নুন এবং মিমের উপরে তাসদীদ। কি রে কইতাছে? এটা কি কইতাছে? ফেসে গোসে একদম সর্বনাশ করে ফেলাইতেছে। যে হুজুর হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। বাস, এখানে নুনের মধ্যে ওয়াজিব গুন্না আর খাড়া জবর থাকার কারণে একালি পরিমাণ টান আছে না নাই? জি, একালিফটা। এই তো হইছে। আচ্ছা, فأنا يبصرون, ইউবে, ইউবের মধ্যে কোন নিয়ম? ইউবের বা হলো কলকলার হরফ, এখানে কলকল করে পড়তে হবে ইউবে। বলেন তো কলকলার হরফ কয়টি? 5টি। কফ, তোয়া, বা, জিম, দাল, এই 5 হরফে 5 হরফে কলকল করে পড়তে হবে। কি রে ভাই? কলকলা করে পড়তে হবে। এই 5 হরফে জজম, এটা কে কইব? আপনার নানি কইব? জজম হইলে, বলেন। আচ্ছা, এই 5 হরফে জজম হইলে, হ্যাঁ কন, এই 5 হরফে জজম হইলে কল কলা করিয়া, পড়িতে হইবে। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। ইউবেসিরুন, এই রুনের মধ্যে লম্বা টান দিলাম কেন? কেন? মদের হরফের পরের হরফে ওয়াকফা হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয় এবং তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ, কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে। এই সূত্রগুলো দরকার আছে না নাই? অবশ্যই আছে। সবগুলো সূত্র ঠোঁটের আগায় থাকার রাখার দরকার আছে না নাই? জি। এই সূত্রগুলো যদি কেউ পারে আর 10টা সূত্রের যদি প্রয়োগ করতে পারে, তাহলে তার কোরআন পড়া সহি হবে কি হবে না? ইনশাআল্লাহ সহি হবে। হ্যাঁ, এবার আসেন ইউবেসিরুন। এখন যদি আমি আয়াতটা একবার পড়ি তাহলে আপনি পড়বেন নি ইনশাআল্লাহ। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون. بسم الله الرحمن الرحيم. ولو نشاء لطمسنا على أعينهم أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون. মাশাআল্লাহ। এরপরে কে বলতে চান?
ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম فما استطاعوا مضيا ولا يرجعون শিরিন রহমান আপনি বলেন তো লাউ লাউয়ের মধ্যে কোন নিয়ম লাউ হরফে লিন কারণ জবরের বাম পাশে জজমলা ওয়াও আছে না নাই আছে হুজুর ওয়ালাউ নাশা এই শায়ের মধ্যে কোন নিয়ম নাশা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল কারণ মদের হরফের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে চার আলিফ টানিয়া পড়তে হয় তাকে মধ্যে মুত্তাসিল এটা কয় নং সূত্রের মধ্যে আছে 2 নং সূত্রে হুজুর লামাসাখ না না নায়ের মধ্যে নায়ের মধ্যে এক আলিফ টান মধ্যে চাপাই হুম হুমের মধ্যে জি হুজুর হুম তো এখানে তো হুম নাই হুজুর লা তামাসনা আলা কি বলতেছেন হুম নাই বুঝি কোনটা ওই যে লামাসাখ না হুম 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 মিম সাকিনের ইজহার হুজুর কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই ইজহার হয়ে গেছে আলা আলার মধ্যে কোন নিয়ম আলার মধ্যে এক আলিফ টান খারা জবর মধ্যে চাবাই মধ্যে তবাই কয় নং সূত্র এটা 1 নং সূত্র ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকার মধ্যে কোন নিয়ম মাকার মধ্যে এক আলিফ টান মধ্যে চাবাই জবরে পরে আলিফ মাকানাতিহিম নাতিহিম হিমের মধ্যে কোন নিয়ম মিম সাকিনের ইজহার মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই গুন্নাও নাই তয়ের মধ্যে তার মধ্যে এক আলিফ টান মধ্যে চাবাই রু এর মধ্যে এটাও মধ্যে চাবাই মুদিয়াও ওয়ালা মুদিয়াও ইয়াও এখানে তানবিন আছে কোন নিয়ম তানবিনের পরে ইদগামের বাগুন্না এটা ইদগামের বাগুন্না কেমনে বুঝলেন তানবিনের পরে ইদগামের বাগুনার হরফ ওয়াও আসছে হুজুর যে হুজুর নুন সাকিন ও তানবিনের হুকুম হলো চারটার মধ্যে দ্বিতীয় নম্বর হলো ইদগাম ইদগাম বরাবর নিচের দিকে গেলে 6টা হরফ দেখা যায় কি যায় না জি হুজুর এই 6টা হরফের নাম কি ইয়া র মিম ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন এই 6টাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে 2টা ভাগে ভাগ করা একটা হলো বাগুন্না আর একটা বেলাগুন্না বাগুন্নার হরফ কয়টা বাগুন্নার হরফ 4টি কি ইয়া কি? মিম ওয়াও নুন বাগুন গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে এই 4টা হরফের যে কোনো একটা হরফ আইসা যাবে তত জায়গায় ইদগামের বাগুন্না গুন্না কইরা পড়তে হবে তত জায়গায় গুন্না করিয়া পড়িতে হইবে হ্যাঁ মুদিয়াও ওয়ালা লায়ের মধ্যে কি লায়ের মধ্যে এক আলিফ টান কারণ জবরের পরে আলিফ ওয়ালা ইয়ারজি ইয়ার কোন নিয়ম র মোটা হবে হুজুর ইয়ারজিউন মধ্যে কোন নিয়ম 3 আলিফ টান মধ্যে আরজি মধ্যে হরফের পরে হরফ আকু পড়লে 3 আলিফ টানিয়া পড়তে হয় তাকে মধ্যে আরজি বলে হ্যাঁ ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম فما استطاعوا مضيا ولا يرجعون পড়েন ওয়ালাউ নাশাউ লা
আমসাকনাহুম আলা মাকানাতিহিম ফামা ফামাস্তাতাউ মুদিয়াম ওয়ালা ইয়ারজিউন। মাশাআল্লাহ। এরপরে কে বলবেন? হাসিনা আক্তার কই? হাসিনা। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আচ্ছা, ওয়ামান, এই ওয়ামান এখানে কোন নিয়ম? নুন সাকিনের পরে নুন আসছে, নুন সাকিনের পরে নুন সাকিনের বাগুন না। নুন সাকিনের পরে নুন এসে গেছে, তো নুন সাকিনের পরে নুন আসলে বাগুন না হয়। বাগুন্নার হরফ কয়টা? 4টা। কি কি? ইয়াও, মিম, ওয়াও, নুন। ইয়া মিম ওয়াও নুন। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে এই 4টা হরফের যে কোনো একটা হরফ আইসা যাবে, তত জায়গায় গুণনা করে পড়তে হবে। তত জায়গায় গুন্না করে পড়তে হবে। তাহলে এখন দেখেন তো মিলাইয়া, নুন সাকিনের পরে কে আইছে এখানে? নুন আইছে। নুন। তাহলে নুন আসার কারণে এখানে গুন্না হয়ে যাবে। কি হবে? গুণনা হয়ে যাবে। উচ্চারণ কি হবে? ওয়া ওয়া ওয়ামান নুআম্মির। নুআম্মির আমের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? ওয়াজিব গুণনা। ওয়াজিব গুন্না, কারণ হরকতের বামে নুনে বা মিমে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব। ওয়ামান নুআম্মির, মির, মিরের মধ্যে রটা মোটা হবে না চিকন হয়ে যাবে? চিকন হয়ে যাবে। হুজুর 7 নং সূত্রের মধ্যে পড়ছিলাম। কয় নং সূত্র? 7 নং সূত্রের। 7 নং সূত্রের মধ্যে কি আছে? র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে, র সাকিন ডাইনে জের থাকিলে কি হয়? ওই রটাকে পাতলা করে পড়তে হয়। পাতলা করে মানে চিকন করে পড়তে হয়। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু। নুনাক্কিসহু কোন টান আছে? নিয়ম আছে? যে আছে একালিফ টান মধ্যে সালায় কসিরা। ইন্না লিল্লাহ। কয় কি? কয় কি? একালিফ বলে টান আছে না? নুনাক্কিসহু কোন টান আছে? ঠিক করে কর। নুন এটা হরকত হুজুর। এটা হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে। যদি লাস্টে হায়ের মধ্যে উল্টা পেশ থাকতো তাইলে আমরা মধ্যে সালায় বলতাম, ঠিক না? হায়ে জমির বলতাম। জি। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। ফিল, ফিলের মধ্যে কত আলিফ টান? টান নাই হুজুর। টান নাই। ফিল খালক। খালক, খালকের মধ্যে কোন নিয়ম? যে হুজুর এখানে কফের মধ্যে ওয়াকফ হয়ে গেছে, এই জন্য এটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সাকিন তো হইবই, কোনো নিয়ম হবে না এখানে। কফের উপরে সাকিন হলে কি হয়? কফের উপরে জজম হলে কি হয়? ইয়া কলকলা করে পড়তে। হ্যাঁ, খালক, খালক, খালক। খেয়াল করছেন? জি। আফালা, আফালা, লা, লায়ের মধ্যে কোন নিয়ম? হরকত। হরকত না টান আছে না? লা, লা, লা। একালিফ টান মধ্যে তো ভাই। জবরের পরে আলিফ 1 নং সূত্র। ইয়াকিলুন, ইয়াকিলুন, লুনের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি 3 আলিফ টান। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। পড়েন।
হরফ আফালা ইয়াকিলুন। এই তো হয়েছে, দম ফালাই দিবেন, দমে না কুলাইলে দম ফালাই দিবেন, কোনো সমস্যা নাই। এইবার আরেকজন মাইক্রোফোন অন করেন, ওই যে রওশনারা বলছিলেন ওই সময়। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহ। ওয়ামা মায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই জবরে পুরা আলিফ এক আলিফ টান। আল্লাম না, আল্লাম এখানে মিম সাকিন আছে না নাই? জি আছে। কোন নিয়ম? মিম সাকিনে দিলে আল্লাহ। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। নুন আছে হুজুর। আরে নুন আইসা আয়ুক না, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, এটা হলো মেন কথা, বুঝেন নাই? আচ্ছা তাইলে এখানে কোনো গুণ নাও নাই। ওয়ামা আল্লামনা না, নায়ের মধ্যে টান আছে না নাই? জি খারা জবর সারা জবর একালি পরিমাণ টান। হুশির, শির কোন নিয়ম? শির মোটা। শির মোটা হবে আর হরকত টান নাই। হ্যাঁ, ওয়ামা ওয়ামা মায়ের মধ্যে আবার এক আলিফ টান মধ্যে তবাই। ইয়ামবাগি, ইয়ামের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ঈদগাম। মিম সাকিন বিলে কই রে ভাইছে? মিম সাকিন আয় চোখকে বেশি দেখতাছে, এটা নুন সাকিন না। আরে মিম সাকিন আইব কইতে? নুন, আরে মিম থায় থাকুক গা, মিম থায়, ওটা নিয়মের কারণে আইছে। মূল পড়াটা কি? নুন সাকিন। নুন সাকিনের পরে বা এসে গেছে, কে আইছে? নুন সাকিনের পরে বা আসলে ওই নুন সাকিনটাকে মিম দ্বারা চেঞ্জ করে পড়তে হয়। এই নিয়মের নাম কি? হ্যাঁ, অস্পষ্ট কইরা। এই নিয়মের নাম হইল ইকলাব। বলেন। হ্যাঁ, ভুলে যাইগা। ইকলাব, ইকলাব আছে না নাই? জি জি আছে। 3 নাম্বার। নুন সাকিন ও মিম সাকিন, নুন সাকিনের যে হুকুমটা 3 নাম্বার পয়েন্ট আছে। ইয়াম হবে, ইয়ান হবে না। হ্যাঁ, ইয়া যায় মিমকে ধরবে, ওই যে ছোট্ট একটা মিম আছে না নাই? জি আছে। ওইটারে যায় ধইরা ফেলবে এবং গুনাহ হয়ে যাবে। ইয়ামবাগি, গিয়ের মধ্যে কোন নিয়ম? যারে পরে ইয়া সাকিন। ইয়ামবাগি লাহু, লাহু হুয়ের মধ্যে যদি এখানে যদি ওয়াকফ করি তাহলে লাহ, লাহ হয়ে যাবে। লাহ, লাম, লাম হামজা জবর লাহ, তাহলে হরকত হয়ে গেল, তাই না? জি জি। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহ। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহ। বাগি টান আছে। ইয়ানবাগি লাহ। শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহ। وما علمناه الشعر وما ينبغي له। মাইক্রোফোন বন্ধ করেন। এই শামসুন নাহার, কানাডা। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। ইন হুয়া, ইনের মধ্যে কোন নিয়ম? ইন হরকত। ইন হইল হরকত, কারণ এই দেখছিস নি অবস্থাটা কেমন ফেসটা লাগাইছে মাঝে দিয়া। ইন হইল হরকত, নুন সাকিন নাই। নুন সাকিনের পরে হামজা, হাও, হাও খাও, আইনো গাইন আছে না নাই?
ইজহার, নুন সাকিনের ইজহার। ইন হুয়া, হুয়ার মধ্যে কোন নিয়ম? কোন টান? নাই। ইন হুয়া ইল্লা, ইল্লার মধ্যে কোন নিয়ম? ইল্লার মধ্যে লাম মোটা এক আলিফ টান সবাই। আবার মোটার দরকার কি? জবরের পর আলিফ, এক আলিফ পরিমাণটা। ইল্লা যিকরু, যিকরু। এই রু এর মধ্যে কি তানবিন? তানবিন আছে, তানবিনের পর ওয়াও ইদগামে, ইদগামের বাগুন না। মাশাআল্লাহ, ইদগামে বাগুন্না রু ওয়া কুরআ, আয়ের মধ্যে কোন নিয়ম? বদল। মাশাআল্লাহ, না এবার ঠিক আছে, এবার কোনো মাথাটা তো গোলায় নাই। আনুম, এখানে নুনের মধ্যে দুই পেশ আছে না নাই? নুনের মধ্যে দুই পেশ আছে। দুই, তানবিনের ইদগামে ইদগামের বাগুন বাগুন্না মুবিন, মুবিন। বিনের মধ্যে কোন নিয়ম? এটা মুবিনের মধ্যে আরজি হুজুর তিন আলিফ টান। এটা দম ফেলবো, এই জন্য এখানে মদের হরফের পরের হরফে দম ফেলছে, এই জন্য তিন আলিফ টান হচ্ছে, আরজি হয়ে গেছে। গুড। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। পড়েন। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম, ওয়া কুরআনুম মুবিন। লিয়ুনযির মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। লিয়ুং, এখানে নুন সাকিন আছে না নাই? আছে। নুন সাকিনের কি? নুন সাকিনের ইফা। লিয়ুং জি, লিয়ুং জি, জি এর মধ্যে হরকত। লিয়ুং জি র, রটা কি হবে? মোটা না চিকন? রটা মোটা হবে। মাং, মাং, এখানে আবার নুন সাকিন। নুন সাকিনের কোন নিয়ম? নুন সাকিন এখানে ইফা। কা, কায়ের মধ্যে কোন নিয়ম? কা মধ্যে তবাই। কানা হাইয়াও, হাইয়াও, ইয়ার মধ্যে কোন নিয়ম? ইয়া হচ্ছে তানবিনের আপনার ইদগামের বাগুন না। হাইয়াও ওয়া ইয়াহিক্কাল, ওয়া ইয়াহিক্কাল কোন নিয়ম? লা হিক হিক পালে ঘর কর। কও, কওয়ের মধ্যে কোন নিয়ম? কও, কও হচ্ছে মধ্যে তবাই। হে, জবরের বাম পাশে জজমলা ওয়াউলিনের হরফিলেন, হরফিলেন। কওলু আলাল কাফিরিন। আলাল, আলালের মধ্যে কি? আল্লাহ হরকত। কা, কায়ের মধ্যে কি? কা, কা হচ্ছে মধ্যে তবাই। কাফিরিন। এরিনের মধ্যে কি? দিন হচ্ছে আপনার মধ্যে আরজি। এইটা হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, লিয়ুনযির মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। পড়েন। লিয়ুনযির মান মান কেন? মান, মান কানা হাইয়াও ওয়া ইয়াহিক্কু হিক্কাল কওলু, হিক্কাল কওলু
আলাল কাফিরিন ويحق القول على الكافرين